পুজো মানে নতুন পোশাক, নানা পদে পাত ভরিয়ে খাওয়া দাওয়ার আনন্দ উৎসব। কিন্তু সেই আনন্দমুখর উৎসবের মাঝে বিষণ্ণতার ছবি ধরা পড়ল নদিয়ায়। এখানকার কৃষকরা এখন কেন্দ্রীয় নীতির মাসুল দিচ্ছেন, মেহনতের ফসল বেচতে না পারায় পুজোটাই মাটি হওয়ার জোগাড়। একদিকে যখন দুর্গা উৎসবে মেতে উঠেছে গোটা দেশ, তখন ঘরের এক কোণে বসে চোখের জলে দিন কাটছে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে নদিয়া জেলার কৃষকরা। চাষিরা বড় আশায় বুক বেঁধেছিলেন, পাট বিক্রি করে পরিবারের পরিজনদের নতুন পোশাক কিনে দেবেন। কিন্তু সে আশা আর পূরণ হলো না কৃষকদের। বর্তমান বাজারে পাটের চাহিদা ও দাম কিছুই নেই। বাজারে গিয়েও পাট বিক্রি করতে পারছেন না কৃষকরা। কৃষকদের পাট বিক্রি না হওয়ায় সন্তানকে নতুন বস্ত্র কিনে দিতে পারেনি কৃষক পিতা। সন্তানকে নতুন বস্ত্র কিনে দিতে না পারায় চোখের জলে দিন কাটছে কৃষকদের। বাজার এখন 47 টাকায় পাট বিক্রি করে কি আর চলবে নাকি? খরচ উঠবে চাষে? খরচ কোথায় চড়বে? খরচ ঘর থেকে দিনা করতে হচ্ছে। 1 বিঘে পাট করতে গেলে কম করেও 30,000 টাকা খরচা আছে। রাজ্যে একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। জুট মিল বন্ধ হওয়ার কারণেই কি বাজারে চাহিদা কমেছে পাটের? আর তার কারণেই কি পাট বিক্রি হচ্ছে না? এই প্রশ্নই উঠছে। এই বিষয়ে আমরা পাট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের সাফ কথা, কেন্দ্রের নীতির জন্য একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণেই পাটের চাহিদা কমেছে। পাট ব্যবসায়ীরাও পাট কিনতে পারছেন না, আর তাতেই বর্তমানে সমস্যায় পড়ছেন কৃষকরা। অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে, তারপরে বাজারে চটজাত পণ্যের চাহিদা নেই। সব সিনথেটিক ব্যবহার করে বিভিন্ন, আগে সব সারের বস্তায়, পুরো চটের বস্তা হতো, এখন সিনথেটিকের বস্তা। এরকম নানান অজুহাতে চাহিদাকে বঞ্চিত করছে। অর্থকারী ফসল হিসেবে পাট চাষ করেছিলেন একাধিক কৃষক। কৃষকদের দাবি 3 থেকে 4 বছরের পাট বিক্রি না হওয়ায় ঘরে মজুত রয়েছে। একদিকে যেমন পাট বিক্রি নেই, অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় কৃষি জমি জলমগ্ন হয়েছে। ঋণ নিয়ে একাধিক কৃষক চাষ করেছিলেন। সব ফসল ক্ষতি হওয়ায় এখন কিভাবে ঋণ পরিশোধ করবেন, তাই নিয়ে চিন্তায় ঘুম ছুটছে অন্নদাতাদের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।